হ্যালো বন্ধুরা, আপনারা যদি মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে থাকেন, একটু যদি ঝাল ঝাল আর নতুন কোনো ধরনের রেসিপি যদি আপনারা ট্রাই করতে চান, তাহলে এটা ট্রাই করতে পারেন। ভীষণ সুন্দর আর খুব চটজলদি রেসিপিটা হয়ে যায়। রেসিপিটা তৈরি করতে 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায়। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। এই ভিন্ন ধরনের সোয়াবিনের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মিক্সির মধ্যে ২ চামচ নিলাম সর্ষে আর ৩ চামচ নিলাম আমি এখানে পোস্ত। আচ্ছা, এখানে আমি পোস্ত, সর্ষে আর লঙ্কা এই ৩ টে জিনিসটা খুব ভালো করে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কারণ মিক্সিতে পেস্ট করার আগে আপনারা কিন্তু এটা অন্তত 15 থেকে 20 মিনিট একটু ভিজিয়ে রাখবেন। নাহলে শুকনো একটু গুঁড়ো করে নেবেন, তাহলে গুঁড়োটা খুব ভালো হয়। এইরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু দানা দানা নেই, খুব মিহি পেস্টটা তৈরি হয়েছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি সোয়াবিনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম একটু নুন। দিয়ে দিয়ে সেদ্ধ করেছিলাম। আমি এখানে ছোট যে সোয়াবিনের প্যাকেট হয় 15 টাকার, সেই সোয়াবিনের প্যাকেটেই আমি করছি। আপনারা যদি একটু বেশি করে করেন, তাহলে আপনারা সেই মাপ অনুযায়ী ওদিকে পোস্ত, সর্ষের মাপটাও একটু বাড়িয়ে দেবেন। এটা আমি খুব ভালো করে ভেজে নেবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা আর দিয়ে দিলাম একটু পোস্ত। এতে সোয়াবিনের গন্ধটা চলে যায় আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এতে সোয়াবিনটা খেতে ভীষণ সুন্দর হয়। আমি বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো। কিন্তু বেশি কড়া করে ভাজবো না, অল্প করে ভাজবো। আর এই সোয়াবিনের রেসিপিটা যখন আপনারা এই শস্য পোস্ত পেস্ট তৈরি করছেন, তার মধ্যে যদি মনে করেন যে একটু নারকেল দিতে পারেন, একটু কাজুও দিতে পারেন। কিন্তু কিছু যদি না থাকে, তাহলে এইভাবেও রান্না করতে পারেন। এটা আমি ভেজে নিয়েছি। ওই ৩-৪ মিনিট ধরে এটা আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সোয়াবিনের ভাপাটা খেতে এত সুন্দর হয়। আপনারা তো প্রচুর ভাপা রেসিপি খেয়েছেন। এই সোয়াবিনের ভাপা রেসিপিটা বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। এবারে আমি এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কারণ মিশিয়ে যত ভালো করে নেবেন, সোয়াবিনের মধ্যে মশলাটা তত ভালো করে ঢুকবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর কিছু পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ না খান, পেঁয়াজটা স্কিপ করতে পারেন। কিন্তু পেঁয়াজটা দিলে খেতে খুব সুন্দর হয়। কিছু লঙ্কা দিয়ে দিলাম আর সোয়াবিনের জন্য যে আমি পেস্টটা করেছিলাম, মিক্সির ধোয়া জলটা আমি একটু দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু নুন। কারণ আমি সোয়াবিনটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম বলে আমি এখানে অল্প নুন দিলাম। আর একটু জলও দিয়ে দিয়েছি। কারণ সোয়াবিন জল টানে, আপনারা জানেন। সেজন্য একটু জল দিয়ে নিয়েছি, যাতে একটু গ্রেভি হয়। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এই ২ চামচ মতো সর্ষের তেল আমি দিয়েছি। কারণ এখানে খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন হয় না। অনেকে সর্ষের তেলের ঝাঁঝটা পছন্দ করে না, তারা সর্ষের তেলটা স্কিপ করে দিতে পারে। তারা ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে দেবেন। সর্ষের তেলটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর সেই সঙ্গে বলে রাখি, যদি রেসিপি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে ভাপা রেসিপি অনেক আছে। তো আমার চ্যানেলটা ভিজিট করলেই আপনারা সেই ভাপা রেসিপিগুলো দেখতে পারবেন। এবার আমি কি করেছি, কড়াইতে অল্প তেল, জলটাকে একটু গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি এই টিফিন বক্সটা দিয়ে আমি 15 মিনিট নাড়াচাড়া না করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলেছি, এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ওপরে অল্প ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আরো
5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই অবস্থায় ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধটা ভীষণ সুন্দর হয়। তো আপনারাও শেষে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা আরো বেশি সুন্দর হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে এটা, আর কি অপূর্ব টেস্ট এটা। মানে সয়াবিনের যারা খুব পছন্দ করে তারা তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করবেন। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর গ্রেভিতে যখন শুকনো ভাতে মেখে খাবেন না, অতুলনীয় স্বাদ। আর যারা আমার রেসিপি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে, তারাও এই সয়াবিনের ভাপা রেসিপিটা যাতে ট্রাই করতে পারে। আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান, তাহলে আমি আপনাদের সঙ্গে সে ধরনের রেসিপি শেয়ার করব। আর আপনারা যদি কোনো অন্য ধরনের রেসিপি জানেন তো আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেটাও আমি আপনাদের সঙ্গে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।